আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে টিউটোরিয়ালে আমরা দেখব চিরাই অথবা বিম সাইজ কাঠের হিসাব কিভাবে করবেন। আমরা যারা কাঠের ব্যবসা করি তারা যদি চিরাই কাঠের হিসাব সিএফটি তে সঠিকভাবে বের করতে পারি তাহলে টাকা পয়সা লেনদেনের হিসাবটাও সঠিক থাকবে। যেমন ধরুন এখানে আমাদের একটা কাঠ দেওয়া আছে যার দৈর্ঘ্য হচ্ছে 7 ফিট, প্রস্থ হচ্ছে 1 ফিট 5 ইঞ্চি এবং এর পুরুত্ব হইতেছে 10 ইঞ্চি। তো সিএফটির মান বের করার জন্য এখানে 4টা সূত্র আছে, দেখেন। এটা হচ্ছে 1 নম্বর, এটা হচ্ছে 2 নম্বর, এটা হচ্ছে 3 নম্বর এবং এটা হচ্ছে 4 নম্বর সূত্র। তো আমরা এখানে 2 নম্বর সূত্র দিয়ে কাজ করব। ইচ্ছা করলে আপনারা যে কোনো সূত্র দিয়ে কাজ করতে পারবেন, তবে এই সূত্র নেওয়ার সময় একটু খেয়াল রাখতে হবে যে প্রত্যেকটা সূত্রের মধ্যে বেসিক পার্থক্য আছে। সেই বেসিক পার্থক্য একবার একটু আপনাদের বলে দেই। যেমন 1 নম্বর সূত্রে সবগুলো ফুটে দেওয়া আছে, 2 নম্বর সূত্রে কিন্তু এই পুরুত্ব শুধু ইঞ্চিতে, বাকি দুটা ফুটে, এই জন্য কি 12 দিয়ে ভাগ দিতে হবে। আবার 3 নম্বর সূত্রে হচ্ছে প্রস্থ ইঞ্চি, পুরুত্ব ইঞ্চি, আবার একে ভাগ দিতে হবে 140 দ্বারা। আর 4 নম্বর সূত্রে হচ্ছে সবগুলো ইঞ্চিতে, আর একে ভাগ দিতে হবে 1728 ফুট দ্বারা। তাহলে চলেন আমরা অঙ্কটা করে নেই। আমরা 2 নম্বর সূত্র ব্যবহার করে এই হিসাবটা করব। তাহলে 2 নম্বর সূত্রটা কি? এর দৈর্ঘ্য থাকবে হচ্ছে ফুটে, দিলাম। পূরণ এর প্রস্থ থাকবে হচ্ছে ফুটে, তাহলে প্রস্থ এখানে লিখি, প্রস্থ লিখে আমরা ফুটে দিলাম। এবং এর পুরুত্ব থাকবে হচ্ছে ইঞ্চিতে, পুরুত্ব আমরা ইঞ্চিতে দিলাম। আর একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ দিয়ে একে এখন আমার ভাগ দিতে হচ্ছে 12 দ্বারা ভাগ দিতে হবে, তাইলে আমরা সিএফটি মানটা পেয়ে যাব। আচ্ছা, তাহলে দৈর্ঘ্য ফুটের মান হচ্ছে 7, দেওয়া আছে কত? 7 ফুট। এই যে আমার দৈর্ঘ্য এখানে দেওয়া আছে কত? 7 ফুট। এরপর আসেন প্রস্থ। প্রস্থের মানটা হইতেছে এখানে দেওয়া আছে 1 ফিট 5 ইঞ্চি। তো 1 ফিট 5 ইঞ্চি মানে কত ফুট? তাহলে 1 যোগ 5 ইঞ্চিতে ফুট আসে 0.42, এখানে ফুট দিলাম। আর পুরুত্ব ইঞ্চি, এখানে পুরুত্ব ইঞ্চি মানে ডাইরেক্ট দেওয়া আছে 10 ইঞ্চি, তাহলে এখানে আমরা 10 ইঞ্চি লিখলাম। সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ দিয়ে এখানে 12 দ্বারা ভাগ দেব। তাহলে এখানে দেখেন এই যে 7 ফুট আছে, তো 7 ফুট আমরা রাখি। পূরণ 1.42 ফুট, পূরণ হচ্ছে 10 ইঞ্চি, আর এখানে আমরা ভাগ দেব হচ্ছে 12 দ্বারা। তাহলে সবগুলা যদি আমরা মানগুলো পূরণ দিই, এই মানগুলো পূরণ দিলে আমরা পাবো হচ্ছে 98.70। তাহলে এখানে লিখি 98.70, আমরা ভাগ দেব 12, তাহলে আমরা কত পাবো? এখানে আমরা পাইতেছি 8.225 সিএফটি, অর্থাৎ 8.225 সিএফটি বা ঘনফুট এইখানে মোট কাঠের পরিমাণ আছে। তাহলে এখন যারা কাঠের ব্যবসা করেন, তাহলে 1 ঘনফুট কত? যদি 1 ঘনফুট যদি আপনারা 50 টাকা করে বিক্রি করেন, তাহলে এই কাঠের দাম 50 দিয়ে এখানে পূরণ দিতে হবে, অর্থাৎ এই কাঠের দাম দাঁড়াবে 400 টাকার একটু বেশি। ঠিক আছে? তো আশা করি চ্যানেলটা ভালো লাগছে, এবং ভালো লাগে থাকলে আমার চ্যানেল যারা নতুন তারা সাবস্ক্রাইব করে নেবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন। দেখা হবে আগামী টিউটোরিয়ালে অন্য একটা টপিকস নিয়ে।